কাল বাদ দিয়ে পরশুদিন ঈদ। হ্যাঁ, আমি তো কুরবানির টাকা ম্যানেজ করতেই পারতেছি না। যেমনেই হোক একটা মক্কেল দেখ না, আমার অন্তত 20,000 টাকার দরকার, শুধু কুরবানির ভাগটা দেই কোন রকম, নাহলে মান সম্মান তো থাকতেছে না, বুঝছ নাই? সবাই কুরবানির ভাগ দিতেছে, আর আমি যদি না দেই তাহলে আমার প্যাস্টিসটা যায় কই? একটা মক্কেল দেখ, অন্তত 20,000 টাকা আপাতত নেয়, একটা ব্যবস্থা কর দেখ। আচ্ছা ঠিক আছে। সমাজটা নষ্ট হয়ে গেছে, সিটার বাটপাই টাকা দিয়ে কুরবানি দিতে চায়। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। এগুলো টাকা দিয়ে কি আর কুরবানি হয়? এত জায়গায় তো চাকরির ইন্টারভিউ দিলাম, চাকরি তো হলো না। দেখি কালকে ইন্টারভিউ দিয়ে যদি হয়। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভাই, আপনি ভালো আছেন না? হ্যাঁ, তোমার চাকরি বাকরির কি খবর? ও ভাই, কালকে ইন্টারভিউ আছে। কালকে? হ্যাঁ ভাই। আরে তোমার ওই অফিসে তো আমার লোক আছে, আমি চাইলেই তো মনে করো যে তোমার এই চাকরির ব্যবস্থা করে দিতে পারি। ভাই তাহলে কিছু করেন না ভাই, চাকরিটা আমার জরুরি দরকার ভাই। এই চাকরি তো কোনো ব্যাপারে না, বুঝছিস? কিন্তু সামনে ঈদ, স্যারকে তো একটা ঈদ উপলক্ষে গিফট করতে হবে, অন্তত একটা বড় দেখে খাসি গিফট করতে হবে। তো আপাতত তুই বেশি না 20,000 টাকা দে, তোর চাকরি কনফার্ম। খাসিটা গিফট করলে স্যার খুশি হবে যে না, আমাকে কুরবানিতে একটা খাসি গিফট করছে। ঠিক আছে, বেশি না 20,000 টাকা দে, তোর চাকরি কনফার্ম। যা, আমি করে দিব। বড় স্যারের সাথে কথা বলে তোরা আমি করে দিব। ভাই টাকা তো ম্যানেজ করছি ভাই, অনেক কষ্টে টাকা নেন, আর চাকরিটা যেন হয় ভাই, হয় ভাই, নেন। হ্যাঁ হবে, সমস্যা নেই ভাই চাকরিটা হবে তো? হবে। হিসাব ঠিক আছে তো? হ্যাঁ ভাই ঠিক আছে, চাকরিটা হবে তো নাকি? আচ্ছা ঠিক আছে, হবে, তুই চিন্তা করিস না। ভাই আজকে আমি যাই। ঈদের পরে আমার সাথে দেখা করিস। আচ্ছা ভাই। ওফ, কত কষ্টে ম্যানেজ করলাম রে। যাক, ভাগটা দিতে পারতেছি, সম্মানটা রক্ষা হইলো। এই যে ভাই, এদিকে শোনেন তো। ও হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছে হুজুর। তো সাইড থেকে আমি আপনার সব কথাই শুনলাম, সব কার্যকলাপ দেখলাম। এই কুরবানি কখনো সুদ ঘুষের টাকা দিয়ে হয় না। কুরবানি দিতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহর কাছে রক্ত মাংস কোনোটাই পৌঁছাবে না। আল্লাহ আপনার মনের কথা জানে এবং সবকিছু দেখতেছে তিনি। আপনার যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আপনি দিবেন না, কিন্তু আপনি যে এই 9-6 টাকা দিয়ে কুরবানি দিতে যাচ্ছেন, তখন আপনার জন্য বাকি 6 জনেরও কুরবানি হবে না। তাই আপনি সামর্থ্য থাকলে কুরবানি দিবেন, না থাকলে দিবেন না। আপনার সব তো হবে না, বরং পাপ হবে। আসলে হুজুর, আমি তো এই সমস্ত কথাবার্তা জানতাম না। যদি জানতাম তাহলে এই কাজটা করতাম না। আমাদের গ্রামে একটা প্রচলিত বিষয় আছে কি, যে একটা সম্মানের বিষয় দাঁড়িয়ে যায় যে আমাদেরকে কুরবানির ভাগ দিতেই হবে। কুরবানির ভাগটা যদি না দেই তাহলে দেখা যায় যে আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করে, মানুষ টিটকারি করে। এই জন্য আমি টাকা ম্যানেজ করার চেষ্টা করছি যে যেভাবেই হোক আমাকে কুরবানিটা দিতেই হবে। এইটা বিষয় চিন্তা করে আমি ওর কাছ থেকে এইভাবে 9-6 করে টাকাটা নিছি। আর আগে যদি জানতাম তাহলে এটা নিতাম না। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমি ওকে টাকাটা অবশ্যই ফেরত দিয়ে দিব। আমার যদি কখনো সামর্থ্য হয় আমি চেষ্টা করব কুরবানি দেওয়ার, না হলে আমি কখনো এই সুদ ঘুষ বা 9-6 টাকা দিয়ে কুরবানি দিব না। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ এইভাবে সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমাদের ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ছিল। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সহযোগিতা করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে ভালো একটা মেসেজ দেওয়ার জন্য মানুষকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সামনে কুরবানি ঈদ, এই ভিডিওটি দেখে হয়তো অনেকেই সচেতন হতে পারে, অনেকের উপকারে আসতে পারে। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং সবাইকে অগ্রিম ঈদ মোবারক।